আমরা একটু সংসদের বাইরের খবর আবারও জানতে চাই। সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু সেখানে আছেন, তার সাথে একটু যুক্ত হব। মনিরুল ইসলাম মিন্টু, আপনি আছেন সংসদ ভবনের, যেখানে সেখানকার এই মুহূর্তের সবশেষ কি তথ্য আর জানাতে পারেন আমাদের? কিছুক্ষণ আগেই জামাত ইসলামীর সংসদ সদস্য যারা তাদের শপথ অনুষ্ঠিত হয়েছে এবং এটি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। সংবিধান সংস্কার পরিষদের যে শপথ বিএনপি সেটি না অংশগ্রহণ করায়, বিএনপি অংশগ্রহণ না করায় জামাত ইসলামীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন যে তারা শপথ নেবেন না, কিন্তু অবশেষে আমরা দেখেছি যে জামাত ইসলামের যারা সংসদ সদস্য তারা সংসদে প্রবেশ করেন এবং নির্ধারিত যে সময় সেই সময় অনুযায়ী তারা শপথ নিয়েছেন। এবং এর আগে বেলা 11:15 দিকে বিএনপির সংসদ সদস্য যারা তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে শপথ নেন এবং শপথ নেওয়ার পরে তারা সংসদীয় যে সভা সেই সভা করেন এবং তারেক রহমানকে সংসদের নেতা নির্বাচন করেন এবং প্রধানমন্ত্রীর নাম হিসাবে তার নাম গৃহীত করেন। এবং এখন আসলে মূলত আলোচনা বেলা 4টার দিকে যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভার শপথ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসলে কারা কারা ফোন পাচ্ছেন মন্ত্রী পরিষদ থেকে এবং সেই বিষয় নিয়ে আসলে নানাজনের নানা নাম আসছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এহসানুল হক মিলন, তিনি ফোন পেয়েছেন এবং হাজী ইয়াসিন তিনি ফোন পেয়েছেন এবং আমরা জেনেছি যে সালাউদ্দিন আহমেদ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, এমনটি আসলে জোর আলোচনা রয়েছে। এছাড়া যে ভিপি নূর তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, এটিও কিন্তু বেশ জোর আলোচনা রয়েছে। এবং যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর যারা দায়িত্ব পাচ্ছেন তারা আসলে মন্ত্রিপরিষদ থেকে ফোন পাচ্ছেন এবং সেই ফোনের ভিত্তিতেই তারা 4টার সময় যে শপথ অনুষ্ঠান হবে, যদিও এই ফোন পাওয়ার মধ্যেই আসলে যে কনফার্ম না যে আসলে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটি আসলে বিকেলে স্পষ্ট হবে। তবে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। তো বেলা 4টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন এবং সেটি দক্ষিণ প্লাজা, এর আগে যে প্রথা ছিল সেই প্রথা সেটা বঙ্গভবনে অনুষ্ঠিত হতো, সেই প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো বলা যায় যে এটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই শপথ গ্রহণ সেটি যাতে বাইরে থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারে সেই জন্য কিন্তু সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেই মানিক মিয়া এভিনিউতে কিন্তু বড় বড় যে এলইডি মনিটর বসানো হয়েছে এবং এই শপথ অনুষ্ঠানে দেশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেই সঙ্গে বিদেশি কূটনীতিকরা তারাও কিন্তু আসছেন এবং বলা হচ্ছে যে প্রায় 2 থেকে 3 হাজার যে আমন্ত্রিত অতিথি তারা এই সংসদ ভবন দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। তো সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যে তাদের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করা হয়েছে এবং তিনি এই শপথ যে গ্রহণ অনুষ্ঠান হবে সেখানে তিনি শপথ নেবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো সংসদ ভবনের সামনে থেকে শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন সেটি নিয়ে মোটামুটি একটি তথ্য।